আমরা যে সবাই ঐক্য ঐক্য বলি, আসলে ঐক্য বলতে কি বুঝাই আমি জানি না। আমার কথা সত্য কিনা মিথ্যা, সঠিক কিনা বাতিল, কিন্তু আমি ঐক্য বলতে যতটুকু বুঝি তাতে এদেশের অধিকাংশ মানুষের ঐক্যের বুঝের সাথে আমার ঐক্যের বুঝের পার্থক্য আছে। আমারটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। এদেশে যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশে যখন সর্বপ্রথম বা পৃথিবীতে যখন সর্বপ্রথম কমিউনিস্টরা দল করা শুরু করলো, কমিউনিস্টদের দেখা দেখি যারা ডেমোক্রেটিক তারা দল করা শুরু করলো, তাদের দেখা দেখি আহলে হাদিসরা সংগঠন করলো, আহলে হাদিসদের দেখা দেখি জামাতে ইসলাম, ইখওয়ানুল মুসলিমিন তারা সংগঠন করলো। 100 বছর 150 বছর আগে যখন খেলাফতের যুগ ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল, তখন এই জাতীয় দল সংগঠনের কোনো উৎপত্তি ছিল না। ছিল ফেরকা। ফেরকা ছিল। ফেরকা মানে বাতিল ফেরকা, সঠিক ফেরকা, আদর্শ এবং আকীদার পার্থক্য। যাদের সাথে মুতাজিলা ফেরকা ছিল, খারিজি ফেরকা ছিল, মুরজিয়া ফেরকা ছিল, শিয়া ফেরকা ছিল, ঠিক তেমনি আহলুল হাদিসদের আল ফেরকা নাজিয়া ছিল, সালাফিদের তায়েফা আল মানসুরা ছিল। কিন্তু এইভাবে সাংগঠনিক অবকাঠামো ছিল না। তো এই সাংগঠনিক অবকাঠামো আসার পরে আমাদের অনেকেই মনে করে ঐক্য মানে হচ্ছে এক ব্যানারের অধীনে, এক নেতার অধীনে সব আলেম ওলামা একত্রিত হবে, এর নাম মনে হয় ঐক্য। এটা অনেকেই মনে করে। আমি আপনার একটা ভুল ভাঙ্গাই। যখন ইমাম আহমদ বিন হাম্বাল মুহাদ্দিস, আর ইমাম আহমদ বিন হাম্বালের ছাত্র ইমাম বুখারী যখন মুহাদ্দিস হয়ে গেলেন, তখন ইমাম বুখারী আর আহমদ বিন হাম্বাল এক মসজিদে একই সাথে এসে দার্স দিতেন, এরকম কোনো নজির পাবেন না। আব্দুল্লাহ বিন আব্বাস মুফাসসির, আবু হুরায়রা মুহাদ্দিস, আব্দুল্লাহ বিন মাসউদ ফাকিহ, তিন বড় বড় সাহাবী, তারা একই মসজিদে একই সাথে এসে দার্স দিতেন, এক সিলেবাসের অধীনে, এরকম পাবেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আলাদা, আব্দুল্লাহ বিন মাসউদের মসজিদ কুফায় আলাদা, আবু হুরায়রার মসজিদ মদিনাতে আলাদা, সবার ফতোয়া আলাদা, সবার বক্তব্য আলাদা, সবার দার্স আলাদা। ইমাম বুখারীকে যখন বের করে দেওয়া হলো বোখারা থেকে, তখন নিশাপুরের একজন বিরাট মুহাদ্দিস ছিলেন মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আয-যুহালি, অনেক বড় মুহাদ্দিস, তার হাদিসও সহিহ বুখারীতে আছে। তো তিনি ইমাম বুখারীকে বললেন, আপনি নিশাপুর চলে আসেন, আপনার জন্য নিশাপুরের দরজা উন্মুক্ত। তো তারিখে নিশাপুরের ইতিহাস বই ইমাম হাকিমের লেখা। ইমাম হাকিম 405 হিজরিতে মারা গেছে। ইমাম হাকিম তারিখে নিশাপুরের মধ্যে যেই দিন ইমাম বুখারী বোখারা ছেড়ে নিশাপুরে ঢুকলেন, ইমাম যুহালির আমন্ত্রণে, সেই দিনের দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলতেছেন, পৃথিবীতে কোনো রাজা বাদশাকে, নিশাপুরের মাটিতে নিশাপুরের কোনো রাজা বাদশাকে, নিশাপুরের কোনো আমির ওমারাকে, দুনিয়ার কোনো আলেম ওলামাকে এত হাজারো লাখো জনতা রাস্তায় বের হয়ে স্বাগতম জানিয়েছে, এটা নিশাপুরের মাটি কোনোদিন দেখেনি। যত হাজারো লাখো জনতা নিশাপুরের রাস্তায় বের হয়ে ইমাম বুখারীকে স্বাগতম জানিয়েছেন। আল্লাহু আকবার। তো ইমাম বুখারী যখন নিশাপুরে ঢুকছেন, আর এক আলেম তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে নিশাপুরে। তো এখন আপনি ভাবতে পারেন যে ইমাম বুখারী আর ইমাম যুহালি দুইজনের ঐক্য হয়েছে, এখন একটা মসজিদে তারা একসাথে দার্স দিবে। জি না। ইমাম বুখারী যখন ঢুকলেন নিশাপুরে, তখন ইমাম বুখারীর দার্স আলাদা। ইমাম যুহালি তাকে আলাদা মসজিদ দিয়ে দিলেন, যে এই মসজিদে আপনি দার্স দিবেন, আর আমি ওই মসজিদে দার্স দিই, সেখানে আমি দার্স দিব। উভয়ের ছাত্র আলাদা, সময় আলাদা, মসজিদ আলাদা। তার মানে কি তাদের মধ্যে একতা, ঐক্য ছিল না? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আপনারা? প্রশ্ন কি স্পষ্ট? তো অথচ মানুষ তো, ইমাম যুহালি মানুষ, একটা সময় এমন হলো যে ইমাম যুহালির দার্স থেকে ছাত্র কমতে 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 ইমাম বুখারীর দার্সে ছাত্রের জায়গা হয় না। তো ইমাম যুহালি তো মানুষ, অন্তরে তার একটা হিংসা জাগলো, হাসাদ। তখন ইমাম যুহালি পরিকল্পনা করলেন, আল্লাহ ভালো জানে, তিনি ইমাম বুখারীর উপর কাফের ফতোয়া আরোপ করে দিলেন। যেই ইমাম বুখারীকে ইমাম যুহালি নিজে নিয়ে এসেছিলেন নিশাপুরে, তার উপর ইমাম যুহালি কাফের ফতোয়া আরোপ করে তাকে নিশাপুর থেকে বহিষ্কার করে দিলেন। ইমাম বুখারী নিশাপুর থেকে বহিষ্কৃত হয়ে গেলেন।
আমার কথা এটা নয়, আমার কথা হচ্ছে ঐক্য মানে এক সংগঠনে থেকে, এক ব্যানারের অধীনে থেকে একজনকে নেতা বা আমির বানিয়ে সবাই একসাথে থাকবে। এটা ঐক্যের মানদণ্ড নয়। ঐক্যের মানদণ্ড হচ্ছে আপনার মানহাজ আমার মানহাজ, আপনার আকীদা আমার আকীদা এক কিনা। আজকে যারা ভারতের আহলে হাদিস, তারা কি আমাদের কোনো সংগঠনের অন্তর্ভুক্ত? আমরা যারা বাংলাদেশের সালাফি, তারা কি সৌদি আরবের কোনো সংগঠনের অন্তর্ভুক্ত? তা আমাদের মধ্যে কি একতা নাই? আছে। সেই ঐক্যটা হচ্ছে আকীদার ঐক্য, মানহাজের ঐক্য। ঐক্য মানে রাষ্ট্রীয় ঐক্যের প্রয়োজন, ঐক্য মানে খেলাফতের ঐক্যের প্রয়োজন। একক খলিফার অধীনে, তার অধীনে থেকে তার আনুগত্য করে জীবনযাপন করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা। এর বাইরে যে ঐক্যগুলোর কথা আমরা ধারণা করি, বুঝি, এগুলো আমার দৃষ্টিতে বুঝে আসে না। আকীদা মানহাজ যতক্ষণ এক, ততক্ষণ আমরা একতাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে প্রশস্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।